নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা প্রথমেই উপকরণ হিসাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়ে সেটা মিক্সিং জারে নিয়েছি। এর সাথে নিয়েছি 1 ইঞ্চি আদা এবং 5টা রসুন। তারপর এগুলোর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এছাড়া অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি দুটো পেঁয়াজ, সেগুলোও পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোর পেস্ট, আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা ফুলকপি মিডিয়াম সাইজের, সেটাও ছোট টুকরো করে কাটা হয়েছে। আর নিয়েছি 1 কাপ সবুজ মটর। আর নিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন হিসাবে। এখন কড়াই গরম করে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে আমরা যোগ করছি কেটে রাখা ফুলকপিগুলো। এগুলোও দিয়ে প্রায় 4 মিনিট ধরে আলু এবং কপি কষিয়ে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। সবজি ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ে আমরা যোগ করছি 1/2 টিস্পুন কালো জিরে এবং 1 টিস্পুন হিং। তারপর সেগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমরা যোগ করছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। এই পেস্টটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখন কড়াইয়ে যোগ করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি টমেটোর পেস্ট বা টমেটো পিউরি। তারপর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 3 মিনিট ধরে এটাও কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আমরা যোগ করছি স্বাদমতো নুন এবং কাঁচা লঙ্কা। তারপর 1 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে এখন আমরা যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি কাঁচা সবুজ মটর। এগুলো দিয়ে সব কিছু মশলার সাথে প্রায় 1 মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা আলু এবং ফুলকপি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 2 কাপ মতো জল। এই জলটা দিয়ে গ্যাসের আঁচটা লো রেখে 5 মিনিট ধরে আমরা ফুটিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেবার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে 3 মিনিট ধরে রান্নাটাকে আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি।
তারপর গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি, আলু, ফুলকপি এবং মটরের তরকারি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।